আজ চৈত্রের শেষ দিন আর সেই চৈত্রের শেষ দিনেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। খুকুমনি হার্বাল লিকুইড সিঁদুর তুলসী ও চন্দনের গুণে সমৃদ্ধ। এটি ত্বকের পক্ষে যেমন সহায়ক, ব্যবহার করাও তেমনই সহজ। 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া এই 7 জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে সঙ্গে ঝোড়ো হাওয়া। পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার ফের কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় ফের বাস দুর্ঘটনা। এবার পার্ক স্ট্রিটে ফুটপাতের ওপর উঠে পড়ল চলন্ত বাস। হাওড়া থেকে আসা সরকারি বাস দুর্ঘটনাগ্রস্ত। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভয়াবহ চেহারা। সরাসরি নিয়ে যাব পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখো সরাসরি ছবিটা দেখাবো একেবারে পার্ক স্ট্রিটের কাছে ইস্পাত ভবন, তার সামনে কিন্তু এইরকমভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং একেবারে বাস যেটি হাওড়া থেকে আসছিল, এই যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট WBTCর এই বাস, এবং এই বাস যখন যাচ্ছিল পার্ক স্ট্রিট থেকে একেবারে ইস্পাত ভবন হয়ে ময়দানের দিকে, তখনই কিন্তু দুর্ঘটনা ঘটে। একেবারে বাসটি সম্পূর্ণভাবে এই যে রাস্তার যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারের ওপরে উঠে পড়ে। বাসে বেশ কয়েকজন যাত্রী ছিল, তারা আহত হয়েছেন। তবে কীভাবে এই ঘটনাটি ঘটলো সেই বিষয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত যেটা অনুমান করা হচ্ছে, বাসের যান্ত্রিক ত্রুটি, তার জন্য এই ঘটনাটা ঘটে থাকতে পারে। এই যে বাসের একটি রড দেখতে পাওয়া যাচ্ছে যেটা ব্যালেন্সের কাজ করে, এই রডটি ভেঙে যায় কোনো রকমে এবং তখন বাসটি একেবারে ডান দিকে চাপতে শুরু করে এবং সেই সময় বাসের চালক তিনি একেবারে এই যে ডিভাইডার, সেই ডিভাইডারের মধ্যে বাসটি উঠে যায়। ডিভাইডারের যে অংশ একেবারে রেলিং সবটা ভেঙে গিয়েছে এবং বাসের মধ্যে কয়েকজন অনেকেই যাত্রী ছিল, তারা আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে একজনের চোট গুরুতর বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যে যেমন শেক্সপিয়ার থানা পুলিশ, অন্যদিকে ট্রাফিক পুলিশের আধিকারিকরা তারা এসছেন। তবে এটি ক্রেন নিয়ে আসা হয়েছে এবং সেটার সাহায্যে বাসটিকে সরানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। অন্যদিকে একেবারে আজকে ছুটির দিন হলো, যেহেতু এটা অত্যন্ত একেবারে বিজি রোড এবং সেই কারণে এই দুর্ঘটনার জন্য যান চলাচলের ওপরেও কিছুটা প্রভাব পড়ছে এবং এখানে বেশ কয়েকটি যেমন দেখতে পাচ্ছি ক্রেন নিয়ে আসা হয়েছে এবং গাড়ির যে গতি সেই গতি এখানে ধীর হচ্ছে এবং শুধুমাত্র একটা জায়গায় না, এরকম একের পর এক যে রেলিংগুলো ছিল যেটা সেই সমস্ত রেলিং সম্পূর্ণভাবে ভেঙে গেছে। বাসটি একেবারে ডিভাইডারের ওপরে উঠে পড়েছে। বাসে প্রায় 20-25 জন যাত্রী ছিল বলে জানা যাচ্ছে, তার মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে, একজনের চোট গুরুতর হয়, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই রকম ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে সকালবেলা কিছুক্ষণ আগে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে বাসটি দেখতে পাচ্ছ একটা অংশ রাস্তার মধ্যে রয়েছে, অপর দিকের অংশ সেটা ডিভাইডারে উঠে রয়েছে এবং বাসটিকে নামানোর চেষ্টা করা হচ্ছে। তবে এখানে যেটা প্রশ্নটা সেটা হচ্ছে মেনটেনেন্স কেন ঠিকঠাক হয়, কারণ একটা বাস যখন চলছিল তার যান্ত্রিক ত্রুটি হলো, যাত্রী নিয়ে যাচ্ছে সরকারি বাস, কিন্তু তার এইরকমভাবে যে রড সেই রড ভেঙে একেবারে নিচে পড়ে যাচ্ছে, তাহলে তার মেনটেনেন্স কেন ঠিক মতো হয়, এই বিষয়টা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। বাসটিকে সরানোর চেষ্টা করা হচ্ছে। বাসের চালক ও যারা রয়েছে তাদেরকে পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে। তবে যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। পার্থ, এখানেই জানতে চাইবো, একদিকে বাসের মেনটেনেন্স যথাযথভাবে হয় কিনা, টায়ার পুরনো কিনা সেই প্রশ্ন যেমন থাকবে, তার পাশাপাশি বাসটি কি যথাযথ গতিবেগে চলছিল নাকি মাত্রাতিরিক্ত গতিতে চলছিল? দেখো সেই বিষয়টা পরবর্তীকালে গোটাটা দেখা হবে। তবে এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে গতি বেশি ছিল এবং গতি যখন বেশি ছিল তার মধ্যে এই যে রড, টেরের টাই রড বলা হয়, যে রডটি এখন সম্পূর্ণ ভেঙে যায়। এখান থেকেই যারা ইতিমধ্যে এসছেন তদন্তকারী, তারা যেটা মনে করছেন যে এটা ভেঙে যাওয়ার দরুন যেটা হয় সেটি হচ্ছে যে এখান থেকে বাসটি সম্পূর্ণ ডান দিকে চাপতে শুরু করে এবং গতি যতটা বেশি ছিল তখনই কিন্তু একেবারে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডার ভেঙে দেয় এবং রাস্তার মাঝখানে যে ডিভাইডারের ছবিটা আরও দেখাবো, সেই ডিভাইডার ভেঙে গেছে, ভেঙে গিয়ে সেখান থেকে বাসটা ডিভাইডারের ওপরে উঠে পড়েছে। ক্রেন নিয়ে আসা হয়েছে এবং ক্রেনের সাহায্যে বাসটিকে সরানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সরাতে গিয়ে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, কারণ যেরকমভাবে পরিস্থিতি হয়ে রয়েছে, যে অবস্থায় বাসটি বর্তমানে রয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশ কর্মীরা যেটা জানাচ্ছেন বা যেটা তারা বুঝতে পারছেন যে বাসটির যান্ত্রিক এই সমস্যাটা হয়। তবে এই রডটা কীভাবে সম্পূর্ণভাবে ভেঙে পড়লো, কারণ হচ্ছে
যদি সম্পূর্ণভাবে মেনটেন্যান্স ঠিকঠাকভাবে থাকে তাহলে এইরকমভাবে যাত্রী বোঝাই একটি বাস যাত্রী নিয়ে বেরোচ্ছে, ভেঙে পড়ার কথা নয়। আবারও দেখাবো যে সমস্যাটা হচ্ছে সেটি হচ্ছে বাসটিকে নামাতে গিয়ে, ডিভাইডার থেকে নামাতে গিয়ে একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। দুটি ক্রেনের সাহায্যে, একটা ক্রেন দিয়ে চেন লাগিয়ে এই নিচের দিকে যে ডিভাইড একটা অংশ সেটাকে মাঝখানে যে কংক্রিটের অংশ সেটাকে টান দেওয়া হচ্ছে। অপর দিকে কিন্তু যে বিষয়টা বলছি, বাসটিকে সরানোর চেষ্টা করা হচ্ছে, ডিভাইডার থেকে নামানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটা নামাতে গিয়েও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। উপস্থিত ট্রাফিক পুলিশের কর্মীরা, আধিকারিকরা তারা এখানে রয়েছে এবং যান নিয়ন্ত্রণ করছেন। আজকে ছুটির দিন হলেও যেহেতু অত্যন্ত ব্যস্ত এলাকা এটি এবং সেই জায়গায় এমন দুর্ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে একটা চাঞ্চল্য ছড়ায়। দেখতে পাচ্ছি যথেষ্ট সমস্যা হচ্ছে। এটা হাওড়া থেকে E1 বাস এবং যেটি যাদবপুরের দিকে যাচ্ছিল বলে জানতে পারছি, এবং সেক্ষেত্রে যাত্রীদের নিয়ে আসার সময় এই রকম দুর্ঘটনা সেই ঘটনা ঘটে এবং যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন তারা আহত হয়েছেন, যার মধ্যে একজনের চোট গুরুতর, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু একটা রাস্তার মধ্যে যাত্রীরা যখন বাসের মধ্যে ছিলেন তখন এইরকমভাবে দুর্ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে কিন্তু একটা যে চাঞ্চল্য, আতঙ্ক পরিবেশটাকে নামানোর চেষ্টা করা হচ্ছে সেটা যাত্রীদের মধ্যে হয়। তবে একেবারে বাসের নিচে যে ডিভাইডারে কংক্রিটের একটা অংশ, সেই অংশ সম্পূর্ণভাবে ঢুকে রয়েছে, সেটাকে একটি ক্রেন দিয়ে সরানো হচ্ছে একদিকে, যেমন পাশাপাশি বাসটিকে কিভাবে ডিভাইডার থেকে নামানো যায় সেই চেষ্টায় কিন্তু করা হচ্ছে। একদম পার্থ, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। অত্যন্ত চিন্তার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। রাস্তা ফাঁকা থাকায় সৌভাগ্যবশত কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে যে 20-25 জন যাত্রী ছিলেন অতর্কিত এই দুর্ঘটনায় তারা আতঙ্কিত। আহতদের ইতিমধ্যেই চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কলকাতা পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে বাসটি ফুটপাতে উঠে পড়ে। হাওড়া থেকে এদিকে আসছিল বাস এবং E1 যাদবপুরে আসছিল বাস, এবং সেই বাস আচমকাই ডিভাইডার ভেঙে একেবারে উপরে উঠে পড়ে এবং দেখতে পাচ্ছেন ডিভাইডারের একটা চাঙড় কিন্তু এখনো বাসের তলায় আটকে রয়েছে। ক্রেন ব্যবহার করা হচ্ছে, চাঙড় সরানোর কাজ চলছে। তবে অবশ্যই বাসটা কতটা, এই সরকারি বাস সেগুলো কতটা মেনটেন করা হয় সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই। সাত সকালে পার্ক স্ট্রিটের এই দুর্ঘটনা যেমন আতঙ্ক ছড়িয়েছে, তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে বাসের সঙ্গে সংঘর্ষে একজন ট্রাক চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। গুরুতর আহত হয়েছেন 10 জন বাস যাত্রী। আজ সকাল 6টা নাগাদ 117 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। রায়চক থেকে ধর্মতলাগামী বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। ট্রাকের মধ্যেই ট্রাক চালকের মৃত্যু হয়। পাশাপাশি দুটি ছবি দেখতে পাচ্ছেন। পার্ক স্ট্রিটে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব হয়েছে, কিন্তু বিষ্ণুপুরে একেবারেই ট্রাক চালক ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। একেবারে মুখোমুখি সংঘর্ষ এবং তাতেই ট্রাকের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। পার্ক স্ট্রিটের ছবি দেখছেন, যেখানে কলকাতা পুলিশ একেবারে তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। যেভাবে ফুটপাতের উপরে বাসটি উঠে গিয়েছে, ডিভাইডার ভেঙে গিয়েছে এবং একটি বড় সড়ো সিমেন্টের চাঙড় একেবারে বাসের নিচে আটকে রয়েছে। তার পাশাপাশি ডিভাইডারের ভাঙা অংশ আটকে রয়েছে, রড আটকে রয়েছে। ইতিমধ্যেই পার্থ প্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, বের করা কি সম্ভব হয়েছে? এই মুহূর্তে দেখা যাচ্ছে ক্রেনের যে অংশটি ভাঙা অংশটি নিয়ে যাওয়া হচ্ছে। দেখো, সেই ভাঙা যে অংশ, ওটা ডিভাইডারে কংক্রিটের একটা অংশ, যেটা একেবারে বাসের তলায় এরকমভাবে চাপা পড়েছিল এবং দেখতে পাচ্ছি বেশ কিছু কেবেল, সেই কেবেলও ছিঁড়ে বাইরের দিকে চলে এসছে এবং যেটা বাসের মধ্যে একেবারে আটকে ছিল, ডিভাইডারের মাঝের যে অংশ সম্পূর্ণ গর্ত হয়ে গেছে এখান থেকে, এবং সেটাকে বার করা গেছে এবং বাসটিকে আবারও বার করার চেষ্টা হচ্ছে। তিনটি ক্রেন এখানে নিয়ে আসা হয়েছে, আরও ক্রেন নিয়ে আসা হচ্ছে তেমনটা আমরা জানতে পেরেছি, এবং আবারও বাসটিকে চেষ্টা করছে এবং সেখান থেকে কিন্তু নামানোর জন্য, অর্থাৎ ডিভাইডারের মধ্যে যেরকমভাবে বাসটি রয়েছে এবং রাস্তার যান চলাচলের ওপর একটা প্রভাব পড়ছে। ছুটির দিন হলেও আবারও বলবো ব্যস্ত এলাকা এবং বাসটিকে নামানো হচ্ছে ডিভাইডার থেকে। অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশের যে গাড়ি চলাচল, যান চলাচল, সেটা কিছুক্ষণ বন্ধ রাখা হচ্ছে, কারণ বাসটিকে নামানো হচ্ছে এবং নামাতে গিয়ে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারণ অত্যন্ত ভয়াবহভাবে বাসটি এই দুর্ঘটনা
দুর্ঘটনাটি ঘটায় এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে যাতে বাসটিকে নামানোর সময় কোনো সমস্যা না হয় সেই চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে ক্রেন নিয়ে এসে সেই ক্রেনের সাহায্যে বাসটিকে ডিভাইডার থেকে নামানোর যে কাজ সেই কাজটা করা হচ্ছে এবং সেটা হলো এবং একেবারে বাসটিকে নামানো গেল ডিভাইডার থেকে, কিন্তু সম্পূর্ণভাবে আশেপাশের ছবিটা বাসের নিচের যে মোবিল সেটা পড়ে রয়েছে, ভাঙা অংশ সেই সবটা পড়ে রয়েছে, যে সাজানো যে বাতি স্তম্ভ ছিল সেই বাতি ভেঙে রয়েছে এবং বাসটিকে অবশেষে ডিভাইডার থেকে নামানো গেল এবং নামিয়ে সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং একেবারে এখানে পুলিশ কর্মীরা তারা যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য বালি দিচ্ছেন এখানে, কারণ যেহেতু মোবিল পড়ে রয়েছে এখানে এবং সেই মোবিল থেকে যাতে আবারও কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য পুলিশ কর্মীরা এখানে উপস্থিত, পুলিশের কর্মীরা তারা সেখানে মোবিল দিচ্ছেন। যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে এখানে, কারণ যেহেতু এইরকম একটা দুর্ঘটনা ঘটে বাসটিকে নামানোর জন্য, সেই জন্য পার্ক স্ট্রিটের কাছে এই জায়গায় এই দুর্ঘটনা ঘটায় কিন্তু একটা চাঞ্চল্য ছড়ায় এবং আরও যে ক্রেন সেই ক্রেন নিয়ে আসা হয়েছে ঠিকই, কিন্তু বাসটিকে নামানো গেছে এবং সেটাকে সরানো হচ্ছে। বেশ কয়েকজন যাত্রী তারা আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া গেছে এবং তার মধ্যে একজনের চোট গুরুতর বলেই আমরা জানতে পারছি। পার্থ, ধন্যবাদ।